আমার বড় হুজুর পীর কেবলা বাড়ি একবার ডাকাতি গেছিল বাবা। হ্যাঁ, আমার বড় হুজুরি বাড়ি একবার ডাকাত গেছিল বাবা। ডাকাত কোথায় যায়? যেখানে মাল থাকে। আর বড় হুজুর ফুরফুরা ধনী লোক, ডাকাত গেছে রাতের বেলা। হুজুর হুজুর টাকা লো। আমার হুজুর তখন রাত 12টার সময় তাহাজ্জুদের নামাজ পড়তে, জোরে বলে। আমার হুজুর মনে করে অনেক সময় লোকজন আমার বাড়ি আসে তেল পানিতে ফুঁক নেবে, এখন পিছনেরা দাঁড়িয়ে রয়েছে, হুজুর মনে করছে বোধহয় এরা বোধহয় তেল পানিতে ফুঁক নেবে। হুজুর সালাম ফিরে বলছে, বাবা তেল পানি কই? হয়তো হুজুর আমরা তেল পানির লোক না, আমরা ডাকাত। হুজুর বলছে তোরা জায়গা খুঁজে পাই না, আমার বাড়ি আইছিস, তবে একটু বাইরে যা, যে ঘরে বাক্সে টাকা আছে, সোনার গহনা আছে, ওই ঘরে মেয়েরা শোয়, ওদের একটু আলাদা করে দেই, কারণ ফুরফুরে এমন নিয়ম বাবা, ওখানে কোনো বউদের মেয়েদের দেখা যাবে না। অনেকে বলে হুজুর এত ঘরে বোরকা পরে এসব কারা? আমাদের যন্ত্র। হ্যাঁ, গাড়ি করলে ঘোরাচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ফুরফুরে হুজুরদের কোনো বউ মেয়েদের দেখতে পাবে না বাবা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ফুরফুরার হুজুরদের বউদের মেয়েদের তোমার দেখার মতো ক্ষমতা নেই। ওরা এমন পর্দা বাবা। জি আল্লাহু আকবার। এইবারে আমার বড় হুজুর পীর কেবলা কি করলেন? মেয়েদের সাইড করে দিয়ে বাক্সের চাবি দিয়েছে, হ্যাঁ, টাকা সোনার সব চাবি দিয়ে দিয়েছে। বাবা কোনো চিন্তা নেই, এই নাও, কোনো গালিগালাজ বাজে বাজে কথা বলো না, লাও। ওরা আবার 12 চাকা লরি লেজ বাবা, হ্যাঁ, মাল নেবে। আমার বড় হুজুর পুলিশ ডাকলেন না, ফুরফুরায় খবর দিলেন না, উনি পিছনের দরজা দিয়ে আমার দাদা পীরের মজারে চলে গেলেন। আমার জিন্দা পীর দাদা পীর, যিনি মুজাদ্দিদুল জামান বাবা। ওগো আব্বা গো, আজ আমি তোমার বড় বেটা, আজকের ফুরফুরে অনেক গরিব গরিবা মানুষ আমার কাছে মাল মাত্রা রেখে যায়, সোনার গহনা রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, মাথায় ঋণ ছেলেদের টাকা। আব্বা জান আজকে ডাকাতি সব নিয়ে যাচ্ছে আব্বা। ওরে আব্বা রে, আমি পুলিশ ডাকবো না, আমি লোকজন খবর দেবো না, তোমার মজার আমি বলে গেলাম। আল্লাহর ওলি দাদা পীর ওই কবরতে জব দিয়েছিল বাবা। বড় বেটা একটু চিন্তা করো না, তোমার টাকার জিম্মা আমার আল্লাহ নিজে। কত সহজ না বাবা। তুমি যাকাত দাও, তোমার টাকা 1 টাকা কেউ নিতে পারবে না। এটা আমার কোরআন পাকের আল্লাহ পাকের ওয়াদা। আজকে আমরা তো যাকাত দেই না বাবা, এইজন্য আমাদের টাকা নিয়ে নেয়। এইবারে সেই বাক্স লরিতে তুলে আল্লাহু আকবার স্টার্ট দিতে স্টার্ট হয় না, জোরে বলুন সবাই মিলেমিশে বলুন। ডাকাতের দলগুলো বলছে এই লরি স্টার্ট দে, বলছে হচ্ছে না। কেন? ভালো লরি আল্লাহ হচ্ছে না কেন? এই বলতে না বলতে ওই ফুরফুরা বড় হুজুরের ঘরের পাশে একটা মসজিদ আছে, 300 বছরের মসজিদ বাবা, মাটির মসজিদ, দেখে আসবেন বাবা। ওনা সাইনবোর্ডে লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে মাটির মসজিদ ওটা। হ্যাঁ, 300 বছর বয়স বাবা, আজকাল বয়স না। হ্যাঁ, ওই মসজিদে আজান হচ্ছে। ডাকাতের দলগুলো লরি থেকে পড়লো, হুজুরের পা ধরে, হুজুর আমরা আপনার টাকা নেব না, আপনার কিচ্ছু নেব না। আমার হুজুর দেখে বলছে, বাবা টাকা যদি না লাও তোমরা তুললে কেন? বাবা বাক্স সব লাভিয়ে দাও, তোমরা নিতে পারবে না, অনেক এতিমের টাকা আছে বাবা। ও ভাইরা রে, যেই বাক্স নিচে লাভিয়ে দিল গো, এইবার ড্রাইভার উপরে চাবি দিয়েছে বাবা, স্টার্ট হয়ে গেছে। কারণটা বোঝা গেল না। আল্লাহর কি মহিমা বাবা, আপনার ট্রান্সমিটার থেকে আর কারেন্ট যেখানে থাকে বাবা, আপনার টিপলে কিন্তু রড জ্বলে, আপনার পাকা ঘরে। আমার দাদা পীর আমার উনি হলো ট্রান্সমিটার, আমার দাদা হুজুর পীর কোন বড় ছেলে, যেই ট্রান্সমিটার খবর দিয়েছে এদিকে কারেন্ট জ্বলে গেছে। ও ভাইরা কি বলবো, এই টাকাদের দলগুলো আমার বড় হুজুরের পাঁচ গোনা জড়িয়ে জর্জার করে খেতে বলছে, হুজুর গো আর জীবনে ডাকাতি করব না, আমরা মানুষের মতো মানুষ আজকে মানতে চাই। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর।
সমস্ত ডাকাতগুলো আমার বড় হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তওবা পড়ে আল্লাহর ওলি হয়ে ফুরফুরায় শুয়ে আছে বাবা। ঠেলার নাম গুতো বাবা, ঠেলার নাম গুতো। জীবন তৈরি করলে সবকিছু পাওয়া যায় বাবা। তো যে কথা আমি বলছিলাম, আমার খাজা বাবাকে মারবে, কোরআন কলেমা বন্ধ করে দেবে ভারতবর্ষে। জীবনে পারলো না, দলে 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 সব মুসলমান হয়ে যাচ্ছে। অজায় পাশ ডেকে বলছে পৃথিরাজ এইবার একটা শেষ মন্ত্র আমি দেবো। কি বলছে? ওনাকে জাদুর বলে একটা পাথর ছুড়বো আর ওনাকে পাথরে পিষে মারবো। জি, আল্লাহর ওলি তারাগড় পাহাড়ের কাছে মুরিদ দিলি বসে আলোচনা করছে, দিনের কথা বলছে। ওই বেঈমানের দল বাবা জাদুর বলে পাথর ছুঁড়েছিল। ওরে আমার ভাইরা, ওরে আমার মুসলমানেরা, ওরে আমার তরুণ তরুণ বন্ধুরা, একবার চামড়ার চোখে দেখে এসো বাবা। আমার খাজা বাবা উনি বসে আছে তারাগড় পাহাড়ের কাছে। হঠাৎ বাবা জাদু বলে পাথর ছুড়লো। একজন নব মুসলিম দেখবে হুজুর ওই দেখেন, তাকিয়ে দেখেন বাবা মেঘের মতো পাথর উড়িয়ে আসছে। খাজা বাবা যাই দেখলেন, পরিষ্কার করে বলেছিল বাবা ভক্ত মুরিদ একদিন চিন্তা করো না, আল্লাহ আমাদের বাঁচাবে। ভাইরা রে, খাজা বাবার হাতে একটা লাঠি ছিল বাপজি গো। উনি যখন গন্ডি দিয়ে দিল, বলে বাবা আমার সঙ্গীরা গন্ডির মধ্যে বসো বাবা, আমার সঙ্গীরা কোনো ক্ষতি নেই বাবা। যেই গন্ডির মধ্যে বসে গেল, যেই পাথরটা উড়িয়ে এলো, আমার চানকার ভাইরা কি বলবো? খাজা বাবা কি করলেন? এই দুটো আঙ্গুল দিয়ে বলেছিল, ও পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা। এখনো পর্যন্ত আমার খাজা বাবার দুটো আঙ্গুলের দাগ সেই পাথরে বাবা এখনো পর্যন্ত লাগা আছে। চামড়ার চোখে দেখে আসবেন, অল্প কিছু আনা আপনার তারাগড় পাহাড়ে লেগে আছে আর অর্ধেকটা মতো ঝুলি আছে, কিন্তু পাথরটা পড়বো পড়বো ভাব, কিন্তু পাথরটা পড়ে না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। সেই ভারতবর্ষ আজকের কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন বাবা। তার আমি মুসলমানদের বলেছি, আমার যুবক তরুণদের বলেছি, এক বিন্দু ঘাবড়াবার দরকার নেই। আল্লাহর কাবা ভাঙতে গিয়েছিল আবরা বাদশা। এই কাবার মালিক কে ছিল জানেন? কাবার মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব। জি, যখন আবরা বাদশা যখন ওই কাবা ভাঙতে গেল, এইবার আব্দুল মুত্তালিব উনি ছাগল বকরি নিয়ে চড়াতে যাচ্ছে। মক্কার মানুষ ডেকে বলছে, আমার নেতা আমাদের বলে মুত্তালিব আজকে আবরা বাদশা ভাঙতে আসছে আর আপনি ছাগল নিয়ে চড়াতে যাচ্ছেন কেন? আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা কাবা তো আমার না, কাবা আল্লাহর, ছাগল বকরি আমার, আমি ছাগল বকরি খাওয়াতে যাচ্ছি। আল্লাহর কাবা আল্লাহই রক্ষা করবে। জোরে বলুন। আরেকটু জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলতে পারলেন না? আল্লাহ সেদিন কাবা রক্ষা করেছিল ছোট ছোট পাখি, আবাবিল পাখি দিয়ে আল্লাহর কাবা রক্ষা করেছিল। তাই আজকে আমি মুসলমানদের বলেছি, মুসলমান আজকের 5 থেকে 700 বছরের ইতিহাস আজকে চুরমার করে দিয়ে আজকের আনন্দ উৎফুল্ল করছে। আমি বলেছি বাবা একদম ঘাবড়াবে না, একদম চিন্তা করবে না, আমাদের শুধু আছে দোয়া। আল্লাহ পাক রহম করো, আবার এই ভারতের জমিনে ইনশাআল্লাহ আবার জনজোয়ার আবার দিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? মুসলমান শাসন করেছে 1000 বছরের ভারতের জমিন, আপনার ইতিহাস জানেন। কিন্তু আজকের কয়েক বছর নিয়ে যা অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আল্লাহ পাক তিল তিল করে বিচার করবে। কোন আপনার অসুবিধা নেই বাবা। একটা ওয়াজ আপনারা জানেন, একটা ওয়াজ আপনারা জানেন, আমার খাজা বাবা যে জিন্দা পীর, আমার খাজা বাবা যে আল্লাহর ওলি জিন্দা, তার জ্বলন্ত নজির আমি একটা আপনাদের বলে দেই বাবা। খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সোমবারে করে আমার খাজা বাবার নামে ফকির মিসকিন লোকজন খাওয়াতেন। উনি ধনী মানুষ,
খাওয়াতে 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 গরিব হয়ে গেলেন, আর খাবার ক্ষমতা নেই। গ্রামবাসী দেশবাসী ডেকে বলছে, ওরে খাজা বাবার ভক্ত, আজকের বল বল বল, তোর খাজা বাবার নামে কে খাওয়াতে বলেছে? আজকে তুই তো নৈশ গরিব হয়ে গেলি, মেয়েগুলো কি করে পার করবি? ও ভাইরা রে, খাজা বাবার ভক্ত চোখের পানিগুলো ছেড়ে 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 দিয়ে, মানে একটা মাত্র মেয়ে, বাবা মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবে, ওই মেয়েটাকে নিয়ে খাজা বাবার দরবারে চলে গেছে, সালাম দিয়েছে, তিনবার সালাম দেয়, আমার খাজা বাবার কোনো জবাব দেয় না। খাজা বাবার ভক্ত মনে মনে করছে, আয় আল্লাহ, আজ আমি লাখ লাখ টাকার মালিক, আজ আমি খাজা বাবার নামে খাবিয়ে আজ আমি নিঃস্ব গরিব হয়ে গেলাম, নিশ্চয় খাজা বাবা তো মরাইনি, তো জিন্দা না। এই মনে করে হাতে ছিল একটা সরি বাবা লাঠি, খাজা বাবার মজারে তিনটে বাড়ি বাবা মারলো, মারার পরে মেয়ে কিলে বলছে, মেয়ে চল চল, আর জীবনে খেটে কমে খাবো, খাজা বাবার নামে আর খাওয়াবো না। এই বলে মা মেয়ে আপনার বলে না, মেয়ে আর বাপ দুজন আসতে লাগলো। বাবা হেঁটে হেঁটে আসতে আসতে বহু দূর আসার পরে একটা গাছের গোড়ায় বাবু যে জর জর করে কাঁদছে, আয় আল্লাহ, আমি জানি খাজা বাবা জিন্দা লাগো, আজকে আমি তিনবার সালাম দিলাম, আমার খাজা বাবা তো কোনো জবাব দিল না, আজকে বুঝলাম খাজা বাবা তিনি তো মরা। ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, আল্লাহ আজকে আমি তো ভুল বুঝলাম, আজকে দেখলাম সত্যি। এই বলে গাছের গোড়ায় বসে উনি ঝরঝর করে কাঁদছে আর চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। বাপ, হঠাৎ আল্লাহর কি মহিমা, একজন অচেনা মানুষ একটা ৮১ বাক্স এনে বলছে, ও খাজা বাবার ভক্ত, আমার এই বাক্সটা তুমি রাখো তো, আমি একটুখানি এক্সচেঞ্জার কাজ করব। ঠিক আছে, অনেকের কাছে জমা দেয় এমন বাবা। এবার উনি বাক্স নিয়ে চুপ করে বসে আছে, ১ ঘন্টা হয়ে গেল ফেরে না। উনি চিন্তা করছে ব্যাপারটা কি, এত দেরি, পেশাব পায়খানাতে এত দেরি হয় না। এইবার ওনার কাছে জমা রেখেছে, গোস্তিত রেখেছে, উনি মালটা রাখবে কোথায়? জি ১-১.৫ ঘন্টা পর হয়ে যাচ্ছে, উনি মালটা নিয়ে এইবারে গুটি গুটি পায় উনি বাড়ি চলে এলেন, ঘরে চলে এলেন। চৌকির তলায় বাক্সটা রেখে ঘুম তো আসে না, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ গো, আলেমরা বলেছে ওলিরা জিন্দা, কিন্তু আজকে আমি প্রমাণ পেলাম ওলিরা তো মরা। এই বলে বালিশটা চোখের পানি ভিজিয়ে দেয়। হঠাৎ দরজায় নক করছে, বাবা দরজাখানা খুলে দাও, আমি সেই বাক্সওয়ালা খাজা বাবার ভক্ত। এবার দরজাখানা খুলে দিল বাবা, যে সত্যি তাকে দেখে সেই বাক্সওয়ালা। ও ভাই, আপনি আমার কাছে বাক্স জমা রেখে কোথায় গেলেন? আমি 2 ঘন্টা মতো বসেছিলাম, পেলাম না। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমি তো উদ্দেশ্য করে খাজা বাবার দরবারে গিয়েছিলাম, ওই বাক্সওয়ালা ডেকে বলছে, বাবা আমার বাক্স কি তোমার কাছে আছে? বাবা বলে, আমি তো নিয়ে এসেছি। এই বলার পরে চৌকির তলায় বাক্স রেখেছিল, বাক্স বার করে দিল। এইবার বাক্স যখন বার করে দিয়েছে বাবা, দেবার পরে এইবারে বাক্স পকেটে ছিল চাবি বাবা, এইবারে বাক্সটা চাবি বাক্স খুললো, খোলার পরে তাকে দেখে বাবা সব বান্ডিল বান্ডিল টাকা দেখে অবাক, এত টাকা বাক্সের ভিতরে, আর আপনি আমার কাছে জমা দিয়ে চলে গেলেন, এলেন না, কি ব্যাপার? বলে, বাবা আমি কেন চলে গেলাম তুমি জানো না, এই যে ৮১ ভরা টাকা তুমি অনেক কষ্ট করেছো বাবা, খাজা বাবার নামে অনেক কিছু তুমি খাইয়েছো, আজকে তুমি গরিব নেমে গেছো বাবা, গ্রামবাসী তোমার খারাপ হচ্ছে, টিটকারি করছে বাবা। ও খাজা বাবার ভক্ত,
এক বিন্দু তুমি চিন্তা করো না, আমি 500টা টাকা শুদ্ধ আমি তোমার কাছে দান করে দিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। আহা, সঙ্গে সঙ্গে অবাক, আমি খাজা বাবার ভক্ত আর আপনি আমার অ্যাটাচি শুদ্ধ দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা তো আমি বুঝলাম না, ব্যাপারটা তো আমি বুঝলাম না, ব্যাপারটা কি আপনি দিচ্ছেন কেন, আপনি কি বলে বাবা ভক্ত বাবা একটা বার তাকিয়ে দেখো, আজকে আমি যে তোমার 500 টাকা দিলাম আমি অন্য কেউ না, যার রওজা তুমি গিয়েছিলে আজমিরে, আমি অন্য কেউ না, আমি সেই গরিবের নবাব, আমি সেই খাজা বাবা। নারে দেখবে, নারে দেখবে। অবাক, হুজুর আপনি সেই খাজা বাবা? হ্যাঁ বাবা আমি খাজা বাবা। সঙ্গে সঙ্গে চামড়ার চোখে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন, বলে হুজুর আপনি যে খাজা বাবা আমি চিনব কি করে? সঙ্গে সঙ্গে উনি পিচের জামাটা আগলা করে দিলেন, আগলা করে দেখার সঙ্গে সঙ্গে 3টে যে ছড়ি মেরেছিল আমার হুজুরের রওজায়, 3টে ছড়ির দাগ ওনার পিঠে লাগা আছে। বলে বাবা তুমি একবার তাকিয়ে দেখো তো আমার পিঠে 3টে ছড়ির দাগ আছে কিনা দেখো তো। যেই দেখি উনি অবাক, আজকে আমি তো কি ভুল করলাম, কি ভুল করলাম, আমি যদি আরো সালাম দিতাম আমি তো আরো সৌভাগ্যবান হতাম। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে উনি আল্লাহর ওলিকে জড়িয়ে ধরতে যাবে, খাজা বাবা অদৃশ্য হয়ে গেল, কোথায় চলে গেল আর পাওয়া গেল না। ভাইরা বাবাজিরা আজকের দান করলে, আজকের খাওয়ালে জীবনে কোন গোটা পৃথিবী অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, একটাই আওয়াজ কোরআন চলবে না, কলেমা চলবে না, এইটা হচ্ছে সারা পৃথিবীর আওয়াজ। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সারা পৃথিবীতে একমাত্র শান্তি দিতে পারে ইসলাম। বাংলায় ব্যাখ্যা হচ্ছে শান্তি, তাই জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের কাছে খুব বেশি লম্বা চওড়া বক্তব্য দেব না, সংক্ষেপ করে কিছু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের ব্যাখ্যা হচ্ছে শান্তি। আমরা কি মুসলমান আছি? আজকে যদি আমরা মুসলমান থাকতাম সারা পৃথিবী আমাদের পায়ের কাছে মাথা নত করে দিত, কিন্তু দুঃখ লাগে আমরা নাম কি আসলে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা হতে পারি। আজকে যদি হন আল্লাহ পাক আমাদের আগামী দিনে এই ইসলাম কলেমা সারা পৃথিবীতে এই কলেমার পতাকা আমার আল্লাহ পাক উড়িয়ে দেবেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সারা পৃথিবীতে এমন কোন মায়ের লাল নেই যে আজকে ইসলামকে অপমান করতে পারে, ইসলামকে ক্ষতি করতে পারে। একমাত্র আল্লাহর মনোনীত এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ভাইজান বাবু, যারা বাইরে আছেন ভিতরে আসেন, আল্লাহ পাক লাইন ঠিক করে দিয়েছে। বাবা খোকা ভাই বলছে ভিতরে এসে আসবে না, ঘিটি মেরে দাঁড়িয়ে রয়েছে আমি যাব না। আল্লাহ বলছে দাঁড়া তোর ভিতর ঢুকছি। জি আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারে দেখেন বাবা। জি যাক আল্লাহর হুকুম বাবা, আল্লাহর ইচ্ছা। হঠাৎ বৃষ্টি আপনার দেখছেন,
আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, তবে ঘাবড়াবার কোনো কারণ নেই। একমাত্র আল্লাহর রহমত হচ্ছে এই অবস্থা আমরা মাহফিল করব, এই অবস্থায় মাহফিল শুনবো। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলে। জি, পানি দেনেওয়ালার মালিক যিনি, এই ওয়াজ শোনাবার মালিক তিনি। ওতে ঘাবড়াবার দরকার নেই বাবা। একটু জোরে সোরে তাকবীর দেই বাবা। যদি আল্লাহ আমাদের জন্য কিছুক্ষণ সুযোগ করে দেয়, এজন্য যত ভাই আমার বসে আছে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। বাহ, যে তাকবীর দেন পানি তো জোর হবে। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক গুরুপুরার শরীফ, সিলসিলায়ে হক গুরুপুরার শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই নবীর ভালোবাসা। নবীর যারা ভালোবেসেছে, নবীর প্রেম যারা করেছে, আল্লাহ পাক তাদের কিসমত খুলে দিয়েছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছিল এই ভারতবর্ষের রাজা, যার নাম হচ্ছে খাজা বাবা। যিনি আজমিরে আরাম করছে, লক্ষ লক্ষ মানুষ আজকের বাসে ট্রেনে আল্লাহর ওলির কবর, আল্লাহর ওলির মজার জিয়ারত করে জীবনটা ধন্য করছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াব মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 8, ওনার আব্বা মারা গেলেন। ওনার আব্বার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আব্বা জান দুনিয়াতে চলে গেলেন। বাপের গালের কাছে বাবা গলাখানা জড়িয়ে বাচ্চা মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, আব্বা গো, আজকের আমার ফেলে আপনি চলে যাচ্ছে, আমি আব্বা বলে কারে ডাকবো, আব্বা বলে কার আজকের কোল চড়বো, আব্বা বলে কার কারে চুমো দেব। বাচ্চা মঈনুদ্দিন আব্বার বুকে কাঁদতে লাগলো। ওনার মা জননী দৌড়ে এলেন, পাঁজা করে জড়িয়ে বললেন, ও বাবা মঈনুদ্দিন গো, আর কেঁদো না, কেঁদো না, তোর আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই, আমি তোর মা বেঁচে আছি বাবা, কোনো চিন্তা নেই। মা তুই গেলে চুমা দিলেন, আব্বার কোলের মধ্যে করে তুলে নিলেন, আব্বার দাফন কাফন করলেন। মঈনুদ্দিন একা হয়ে গেলেন, মঈনুদ্দিন বাবার হয়ে গেলেন। আল্লাহর কি শান বাবা। 14 বছর যখন বয়স, খাজা মঈনুদ্দিনের আম্মা জান দুনিয়ায় চলে যায়। মা আজকের এতিম করে চলে গেলেন। মার গলা ধরে কেঁদে বলছে, মা আজকে তুমি চলে যাচ্ছ, আমি কার মা বলে ডাকবো। মা বিদায় নিয়ে চলে গেল, মাকে পেলেন।
আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন উনি ঘরবাড়ি ছেড়ে ইরাকের আপনার বলে না খরমা গাছের মধ্যে এবং খেজুর গাছের মধ্যে আপনার আল্লাহর ওলি উনি ঘুরি ঘুরি বেড়াতে লাগলেন। বাবা তাকিয়ে দেখে বাবা খেজুর গাছের গোড়ায় কি সুন্দর একজন মানুষ বসে আছে, দেখতে এত চমৎকার। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বাচ্চা ছেলে ওনার কাছে চলে গেলেন। যাবার পরে এইবার উনি দৃষ্টি দিলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। হুজুর এ বাগান কার? বলে বাবা আমার বাগান। বলে হুজুর আমার একটু কাজ দেবেন, আমার মা বাপ নেই, আমি এতিম। আল্লাহর ওলি বাচ্চা ছেলে কাজের কথা যখন বললেন, ওই বাগানের মালিক ডেকে বললেন, বাবা আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখছি আগামী দিনে তুমি একটা মহান মানুষ হবে। একবার বলো বলো আমার ডান হাতে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো তো বাবা। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি তাকিয়ে দেখেন আসমান জমিন সব দেখতে পায়। রতনে রতন চেনে, খেজুরের গাছের মালিক বুঝতে পেরেছেন একজন রতন হবে। আর আমাদের রতন চিনলি পাওয়া যাচ্ছে খৈনিখোর, গুটখাখোর। জি আবার আপনার গুটখা খেয়ে ছিপ খেলার কায়দা আলাদা, দুটো আঙুল ঠোঁটেতে ছিপ ফেলছে আমাদের যন্ত্ররালি। আর আমরা দোয়া চালাচ্ছি আল্লাহর নেককার করো ভালো করো করে। হ্যাঁ জি অত সহজ না বাবা। আজকের আমাদের ওজন ছাড়া ভোজন বেশি, আমাদের হবে কি? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এইবার উনি বাগানে কাজ করতে লাগলেন। এই বাগানের মালিক বললেন, ও বাবা মঈনুদ্দিন আমার মাথার টুপিটা তোমার মাথায় দিলাম। বাবা মঈনুদ্দিন উনি টুপিটা পরে নিলেন, ওনার গায়ের জামাটা খুলে দিলেন। বাবা মঈনুদ্দিন ওনার গায়ের জামাটা পরো। বাচ্চা মঈনুদ্দিন যখন পরে নিলেন, ওই বাবা খেজুর বাগানের মালিক বললেন, বাবা মঈনুদ্দিন তুমি কিছু দেখতে পাচ্ছ? বলে হুজুর আপনার মাথার টুপি আর লম্বা জামা যখন আমি পরেছি আল্লাহর কসম করে বলছি আমি আর সাজিদ পর্যন্ত দেখতে পাচ্ছি। উনি কে? উনি বিখ্যাত আল্লাহর ওলি, ওই খেজুর বাগানের মালিক উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলছে বাবা হাত তোমার দিক দিক করলে হবে না, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি আমার নবীর দরবারে যাও। যাও। মঈনুদ্দিন হুজুর বলছে, হুজুর আমি যে নবীর দেশে যাব ইরাক থেকে, আর নবীর দরবার হচ্ছে 800 কিলোমিটার দূর, আমি কি করে যাব? বলে বাবা তোমাকে যেতে হবে। আল্লাহর ওলির দোয়া নিয়ে মঈনুদ্দিন বাচ্চা ছেলে বাবা হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। কোন কাবা? কোন কাবা? আল্লাহর হাজিরা যেটা চোখে দেখে বাবা, আপনারা যেটা চোখে দেখেছে, আপনার টিভিতে দেখে, ক্যালেন্ডারে দেখে, আল্লাহর কাবা বাবা এমন কাবা জীবনে একবার যারা চোখে দেখেছে বাবা আল্লাহ তাদের বেগুনা বানিয়ে দিয়েছে, এর নাম হচ্ছে কাবা। উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর কাবা 7 বার ঘোরার পরে আপনার কাবার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে কাবা, ওরে কাবা, ও কাবা, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তুই এত মনে মনে করছিস আমি এসেছি তো দেখার জন্য। ওরে কাবা রে আমি তোকে দেখতে আসিনি, তোর মালিক আমি দেখতে চাই। মঈনুদ্দিন আজমিরি বাচ্চা ছেলে আল্লাহর কাবার সামনে কাঁদতে লাগলেন। এইবারে কাবার ভিতর আওয়াজ এলো, মঈনুদ্দিন
যদি কাবার মালিককে তুমি দেখতে চাও সোজা চলে যাও মদিনায়, ওই কাবার মালিকের বন্ধুকে একবার চোখে দেখেছো, তোমার জীবনটা ধন্য হবে। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? উনি ওই চিন্তা করলেন আমি কি করে যাব মদিনায়, 1 মাইল 2 মাইল না 430 কিলোমিটার রাস্তা। উনি চিন্তা করছে আমি কি করে যাব। ঠিক আছে, আল্লাহর হুকুম, উনি যদি হেঁটে যায় ওনার পাটা আগে যাবে। উনি কি করলেন, উনি শুয়ে পড়লেন, গড়িয়ে 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 আমার নবীর দরবারে যাচ্ছে। আল্লাহর নবীর ভক্ত বাবা মঈনুদ্দিন উনি হেঁপার গড়িয়ে গড়িয়ে বাবা মদিনায় পৌঁছে গেলেন, আমার নবীর দরবারে চলে গেলেন। ও ভাইরা, আল্লাহর হাজী যারা জিজ্ঞাসা করে দেখবে বাবা মদিনা মদিনা, বাবা মদিনা মদিনা, নাম শুনেছে মদিনা। ওই মদিনা শরীফে একবার যারা গেছে বাপ আর বাড়ি আসতে তাদের মন চায় না, আল্লাহর কাছে কাঁদে, আয় আল্লাহ গো, আমার কবরটা যদি মদিনা হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। চোখের পানিগুলো ফেলে। ও ভাইরা, বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে উনি সালাম করতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। মঈনুদ্দিন সালাম করতে লাগলেন। ও ভাইরা গো, কি বলবো, বাবা মদিনার কবর থেকে আমার জিন্দা নবী, দিনের নবী, উনি খাদেমদারকে বলেছিলেন, ও বাবা খাদেমদার গো, আমার একটা ভক্ত এসেছে ইরাকের জমিন থেকে, নাম তার মঈনুদ্দিন, একবার রওজার দরজা খুলে দাও, আমার রওজায় থাকতে দাও, আমি বিশ্ব নবী ওর সঙ্গে একটু কথোপকথন করি। বাবা দরজাটা খুলে দাও। মঈনুদ্দিন এইবার গেটম্যান ফজরের নামাজ পড়ে বলছে, বাবা মঈনুদ্দিন কি আছো বাবা? বলার সঙ্গে সঙ্গে কয়েকশো মঈনুদ্দিন সামনে হাজির। এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, কিন্তু নবীজিতে বলেছে একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিনকে তো অসম্ভব। খাদেমদার নবী পাকের রওজায় দাঁড়িয়ে বলছে, নবী গো, আপনি যে মঈনুদ্দিন কথা বলেছেন, কিন্তু তো অনেক মঈনুদ্দিন, আমি কখন মঈনুদ্দিন ডেকে দেব? আমার নবী মদিনার কবরে রওজাতে বলেছিল, ও বাবা খাদেমদার গো, আমি এত মঈনুদ্দিনের কথা বলিনি, যার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন কিন্তু একটু ডেকে দাও। গেটের দরওয়ান চিৎকার করে বলছে, বাবা যার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, ওই ব্যক্তি তুমি চলে এসো। আমি গেটের দরজাখানা খুলে দিলাম। ইনি বলছে আমার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন। এইবারে দরজা যখন খুলে দিলে আমার বিশ্ব নবী রওজার ভিতরে খাজা মঈনুদ্দিন উনি ঢুকে পড়লে। জি, আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখবেন, বাইরে থেকে আমার নবী রওজা দেখতে হয়, বাইরে থেকে 3টে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমার রাসূল পাকের রওজা দেখতে হয়। কিন্তু মঈনুদ্দিন রওজা যখন খুলে দিয়েছে গেট, উনি ভিতরে ঢুকে গেছে। আল্লাহর পাগল মঈনুদ্দিন চিৎকার করে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। ও নবী গো, আমি পাগল মঈনুদ্দিন এসেছি, আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু দেখা দেন। ও ভাইরা, পৃথিবীর জমিনে তো হাজী গেছে গো, একটা হাজীকে জিজ্ঞাসা করে দেখবেন, বাবা তোমরা নবী রওজায় গেছো, কবর দেখেছো? মঈনুদ্দিন যখন সালাম দিয়েছে, আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর নবী, মায়ার নবী, মদিনার কবর থেকে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পরে বলছে, মঈনুদ্দিন, ওরে আমার পাগল মঈনুদ্দিন, এত কষ্ট করে তুমি আমার দেখার জন্য এসেছো, একবার তুমি চামড়ার চোখে দেখে নাও, আমি নবী মদিনার কবরে আমি উঠতে পারবো না, উঠলে কেমন শুরু করে দেবেন। এইবার বিশ্বনবী হাত দুটো বাড়িয়ে দিলেন। মঈনুদ্দিন
হাতে হাত দিলেন। আমার নবী পাক দেখে বললেন, ও মঈনুদ্দিন গো, আজকে আমার মহব্বত, আজকে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কাছে চলে এসেছো, শুনে নাও জেনে নাও, আমি নবী তোমার পুরস্কার দিলাম, তুমি যাও যাও ভারতবর্ষে চলে যাও, কলেমার পতাকা নিয়ে আমি নবী পাক তোমার ভারতের রাজা বানিয়ে দিলাম। বাবা তুমি হলে ভারতের রাজা, খাজা বাবা তুমি যাও যাও যাও, আমার নবীজির দরবার থেকে সেই কলেমার পতাকা নিয়ে আজকের পথ করে উঠছে কলেমার পতাকা। উনি আরব সাগর পাড়ি দিয়ে আজমির নামক জায়গায় আমার মঈনুদ্দিন চিশতি চলে এসেছে। আসার পরে ওই আজমিরের রাজার নাম ছিল পৃথিরাজ। হঠাৎ তার মাথা ঘুরে গেল, আজকের আজমিরের জমিনে এই কলেমার পতাকা কে ওড়াচ্ছে, একবার দেখা দেখি হবে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার আনা সাগরের পাড়ে একটা তাম্বু গেড়ে বসে আছে। আল্লাহু আকবার। উনি যখন কলেমার পতাকা ওড়ালেন, আল্লাহর কি শান, দলে দলে সে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বললেন না? জোরে বলা গেল না? যেখানে মৌচাক সেখানে তো মৌমাছি বাবা, জি যেখানে মৌচাক সেখানে তো মৌমাছি। আমার খাজা বাবা ছিল মৌচাক, আজকের চাকে ভিড় করছে মৌমাছিরা। এখন পৃথিরাজ তখন চিন্তা করলো, এনাকে তো মারা ছাড়া কোনো লাইন নেই, আর আল্লাহর ওলি যারা হবে দুনিয়ার কাউকে তারা ভয় করে না। পৃথিরাজ অজয় পাল বিশ্ববিখ্যাত জাদুকর, ওনাকে ডেকে আলোচনা করলেন, ও অজয় পাল, এখন তো বড় বিপদ আমাদের সামনে, আমরা যে ধর্ম মেনে চলি, আজকে আমাদের আলে মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা, নবীগণের নবী তুমি শুয়ে মাদিনা, ওগো আমার দিনের নবী একবার দেখা দাও, আমার সালাম পৌঁছে দিলাম আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, ইসলাম কি দিয়েছে, কলেমা কত, আর ইসলাম আমরা কি পেয়েছি। তাই আপনাদের কাছে একটু টুকটুক করে বলে দেই, মাশাআল্লাহ যদি মগজে রাখতে পারে আপনাদের ইতিহাস জীবনটা সুখের সুন্দর আল্লাহ বানিয়ে দেবে। এইবারে
পিতিরাজ অজয় পালকে ডেকে অজয় পাল, এখন উপায় কি বলো? আমাদের তো বাপ দাদা ধর্ম শেষ করে দেবে, এই ফকিরটা কি হবে? পিতিরাজ অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ ও তো যাই তাই ফকির না, ও তো কম্বল ছেঁড়া করা ফকির না, ও তো বিরাট দাম, ও তো দামি ফকির। অজয় পাল ডেকে বলল, পিতিরাজ একটা কাজ করলে জব্দ করা যাবে। কি কাজ? লোটা পানি আমি উজু করব বাবা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি লোটালি পানি আনতে গেছে বাবা। যারা ক্যাডার লিডার হুজুরকে পানি দিল না, বরঞ্চ হুজুরকে মারার জন্য উদ্যোগ হলো বাবা। ও ভাইরা রে, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি গো আর দেরি করলেন না, উনি কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে চলে গেলেন, ওই তাম্বুতে চলে গেলেন। ওগো হুজুর, আজকে আমার পানি দিল না, বড় চাচার অত্যাচার নির্যাতন করলো। খাজা মঈনুদ্দিন ডেকে বলছে, এত বড় ফকির পাটা কার? এ পানি তোমার বাবাকে সম্পত্তি না, এ পানি তোমার আল্লাহর। আরে কুতুবউদ্দিন দে দে দে, লোটা আমার কাছে দিয়ে দে। ও মুসলমান রে, আজ তুমি লাঞ্ছিত বঞ্চিত পাদক করিত কেন? মুসলমান ইতিহাস আছে বাবা। আমার খাজা বাবা কি করলেন? ওই লোটাটা উঁচু করে ধরলেন আর দেখে বললেন, আরে আনা সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলছি তুই চলে আয়। মুখের কথা মুখে, আনা সাগরে যত পানি ছিল সব লোটার মধ্যে চলে এসেছে। পিতিরাজ অবাক, আনা সাগর শুকিয়ে গেল, আনা সাগরে এক ফোঁটা পানি নেই। আজমিরের মানুষ খাবে কি? বাহাদুরি তো করো বাবা, আমার আল্লাহ পানি দেয় বলে অনেক রক্ষা বাবা। আল্লাহ যদি নিয়ে মনে করে যে আমি একটু সাইজটা করব, মুহূর্তের মধ্যে আল্লাহ করতে পারে, কিন্তু আমার আল্লাহর দয়া বেশি বাবা। জি সঙ্গে সঙ্গে এইবার যখন আনা সাগর শুকিয়ে গেল, এক লোটা পানি, আনা সাগরের সব পানি লোটার মধ্যে চলে এসেছে। হ্যাঁ, এটা আমার আল্লাহর কুদরত বাবা। আল্লাহ ক্ষমতা দিয়েছে ওলিদের বাবা, পীরদের বাবা, এটা স্পেশাল ক্ষমতা। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি লোটাটা চৌকির তলে রাখলেন। 3 দিন আজমিরে পানি ছিল না, মেয়েরা কাঁদে, বাচ্চারা দুধ পায় না। মা যদি না খায় দুধ পাবে কি করে? এইবার 3 দিন পরে মেয়েরা ছেলেরা মিটিং মিছিল করে হুজুরের দরবারে চলে এলেন। ও বাবা খাজা বাবা, ও বাবা খাজা বাবা, আমরা অন্যায় করিনি, আমার বাচ্চারা দুদিন আজকে দুনিয়াতে চলে যাবে, অন্তত পানির ব্যবস্থা করে দেন, পানি না হলে আমরা জীবন বাঁচবে না। খাজা বাবার দয়া ছিল, মায়া ছিল, আর দেরি করলেন না। হুজুর আমার ডেকে বললেন, আরে কুতুবউদ্দিন রে, চৌকির তলা লোটা চাক লোটা পানি, ওই পানিটা ওই লোটাটা ওই আনা শরীর ঢেলে দিয়েছো, আল্লাহ কানায় কানায় ভরিয়ে দেবে। হ্যাঁ, এমনি ইলেকশন এলি সব নেতারা ওখানে যায়, খাজা বাবার দোয়া করো। হ্যাঁ, এদি জ্যান্ত মানুষের মারতেছে জি, আর কবরের মানুষের কাছে দোয়া চাচ্ছে জি। আল্লাহু আকবার। ওখানে বড় গুরুত্ব বাবা। আমি নিজে দেখেছিলাম শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি নিজে যে সময় হেরে গেছিল বাবা, উনি নিজে খাজা মঈনুদ্দিন দরবার যে আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ জি, অত সহজ না বাবা। উনি হলো জিন্দা পীর। আমার ভারতবর্ষের রাজা শুয়ে আছে আজমিরে বাবা। যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছে, আল্লাহর মহিমা, আনা সাগর কানায় কানায় ভরে গেছে। একটু চিল্লে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লে বলেন জি। মুহূর্তের মধ্যে
90 লক্ষ ইহুদি আমার খাজা বাবার কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আস্তে বলো দিদি। জি, কত আল্লাহর নিয়ামত। আজকে আমরা মুসলমান গড়াগড়ি যাচ্ছি, আজ আমরা মুসলমান, আমাদের দাম নেই। জি, আজকের খাজা বাবা এইবার যখন প্রচার প্রসার বেশি করতে লাগলে অজায় পাল্টে কি হচ্ছে, পৃথিরাজ যে এক হাত সেলাই দিকে 3 হাত ফেড়ে গেছে। তুমি বললে পানিটা বন্ধ করে দাও, আমি বন্ধ করে পুলিশ ক্যাডার দে, সে তো আরো দলে দলে কলমা বলছে, আমার গদি তো টলমল করবে। আল্লাহর শান বাবা। জি, এই যে সারা পৃথিবী লেগেছে কোরআন কলেমা বন্ধ করে দেবে, আমি খোকা ভাই বলে যাচ্ছি, লিখে রেখে দেন, কোরআন কলেমা বন্ধ হবে না, বরঞ্চ সারা পৃথিবীতে একটাই পতাকা থাকবে, সেটা হচ্ছে কলেমার পতাকা। জোরে বললেন না? আর কিছু চিল্লে বলা গেল না? 1500 বছর আগে নবী বলে গেছে এই কথাটা। হ্যাঁ, যতই লাফালাফি দামাদামি করুক না কেন, কিচ্ছু করতে পারবে না, আল্লাহ ইজ্জত রক্ষা করবে। জোরে বলুন। অত সহজ না বাবা। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বোধহয়, আমার বড় হুজুর দিন মানুষ আজকে বঞ্চিত হয় না, আল্লাহ পাক তাকে কিন্তু মিলিয়ে দেয়। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই আজকে আমি বলবো, এই বৃষ্টি অবস্থায় হঠাৎ বৃষ্টি, কেউ কিছু আপনারা কি করবে, যে এই অবস্থা আপনারা তো অনেক কষ্ট করে বসে আছেন, মাঝখানে বৃষ্টিও পড়ছে, যেহেতু ভাইরা এত সুন্দর করে করতে পারিনি, জানে এখন তো বৃষ্টি হওয়ার কথা না, যেহেতু এখন তো বৃষ্টির সময় না, তবু আল্লাহর হুকুম আমার ভাইরা যতটুকু পেরেছে করেছে। বাবা, আমি গুনাহগার, আপনাদের ভাই, তাই একটুখানি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিলে যারা বসে আছেন, আমার পিছনে আল্লাহর ঘর মসজিদ আজকে এতিমের মতো দাঁড়িয়ে আছেন, আমি দেখছি অনেক কাজ হচ্ছে মসজিদে। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, আখিরি জামানা বাবা, কঠিন অবস্থা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ঈমান ইজ্জত চলে যাবার মতো অতিক্রম। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের পকেটে 100, 200, 500 যদি থাকে, আমি গুনাহগার হাত পাচ্ছি আপনাদের কাছে, আল্লাহর ঘরের জন্য আপনারা একটু এগিয়ে আসুন বাবা, আপনারা একটু এগিয়ে আসুন বাবা। 100, 200, 500 আজকের কত পয়সা তো কত দিকে যাচ্ছে বাবা, কত পয়সা কত দিকে চলে যাচ্ছে বাবা। তাই আজকে আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি বাবা, আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু অন্তত রাখুন। আল্লাহর ঘরে কাজ হচ্ছে, আমি তো দেখলাম উকি মেরে, জি অনেক কাজ হচ্ছে, আল্লাহু আকবার। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা একটু চলে আসেন বাবা। 200, 500 যার যার ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটু জলদি আপনারা চলে আসেন। একটা বাচ্চা ছেলে দাদুর নামে 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে, আমার মাওলা, আজকের দাদু নেই দুনিয়ায়, বাবা দাদুর নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়ে ওর দাদুর কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা বাচ্চা সেও দিয়েছে 500 টাকা, আল্লাহ দানটা কবুল করুন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার বাপ 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ রে আমার বাবাকে হায়াত দারাজ করে দিন। আর একজন ভাই 100 দিয়েছে, আল্লাহ তোমার ঘরে আর একটা ছোট বাচ্চা 100 দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। ইমরান শেখ আমার ভাই বাইরে থাকে, প্রথম কাজের টাকা 1000 টাকা পাঠিয়েছে নগদ। আল্লাহ গো, এই
টাকাটা আপনি বরকত দিয়ে দিন, আল্লাহর কাজে কারবারে আল্লাহ উন্নতি দিয়ে দিন। আল্লাহ তোমার ঘরে আজকে দিচ্ছে, আল্লাহ তোমাকে যেমন ভালোবেসে দিচ্ছে, আল্লাহ তুমি ভালোবেসে বান্দার কাজ কারবারে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। একটু আসুন আসুন, আল্লাহর পাগল কেউ নেই, আল্লাহর ঘরে দেবার জন্য কেউ নেই। জি একটু আসুন, উঠি আসুন। আমি খাজা বাবার ওয়াজটা যে করলাম, শোনালাম, আজকের কত বরকত দেখুন, কত বরকত দেখুন। আল্লাহ কি না করতে পারে বাবা। জি 5 বস্তা মাটি, 2 বস্তা মাটি, 1 বস্তা মাটি, একটু নাম লেখাতে হবে। দুনিয়ার কোন ঘরে দেবেন না, এটা আল্লাহর ঘর বাবা।